খেয়াল করুন, যারা শপথ নিলেন মন্ত্রী হিসাবে সব স্তরের প্রতিনিধিত্ব কিন্তু এখানে রয়েছে। এখানে যেমন মহিলা প্রতিনিধি রয়েছে, মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি রয়েছে, আদিবাসী সমাজের প্রতিনিধি, পুরনো মুখ রয়েছে, উত্তরবঙ্গ সমাজের প্রতিনিধি রয়েছে। এবং আমি কল্যাণদার কাছে এখানে আসবো, শুধুমাত্র মন্ত্রিসভার মধ্যে সব স্তরের প্রতিনিধিত্ব থাকছে এমনটা নয়, এমনকি কাজটাও সবার জন্য হবে, এটাও কিন্তু বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিচ্ছেন যখন তিনি এই কথা বলছেন, আমি সবার মুখ্যমন্ত্রী। কল্যাণদা, বিজেপির নীতি হচ্ছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। এবং আমরা এটাও দেখছি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জি একাত্মতা মানব দর্শন, সেখানেও কিন্তু এই সম্পূর্ণতার কথা বলা হয়েছে, সকলের বিকাশের কথা বলা হয়েছে। এই তত্ত্বটা হচ্ছে একটা ফুলের মতো। একটা ফুলের যদি সবকটা পাপড়ি দলমণ্ডল যদি প্রস্ফুটিত হয়ে ওঠে তাহলেই তাকে সুন্দর দেখায়। সেরকমভাবে আমাদের সমাজের সকল অঙ্গ, সকল দিকটা প্রস্ফুটিত হয়ে উঠবে, তাহলেই সামাজিক বিকাশ হবে, সবার বিকাশ হবে। তো বিজেপি চায়, এই সরকার চায় সকলের উন্নয়ন, সকলের বিকাশ, কেউ পিছিয়ে থাকবে না। আরেকটি বিষয়, এই রাজ্যও পিছিয়ে থাকবে না। এতদিন কি হয়েছে, পূর্ববর্তী শাসক দল যারা আছে তারা কেবলমাত্র কেন্দ্রের বঞ্চনা বলে কাঁদুনি গিয়েছে। অতএব আমরা আগামী দিনে চাইব বঙ্গ স্রোত যেন মহাভারতীয় স্রোতের মধ্যে মিশে যায়। আমরা এক মুখে চলবো, ডবল ইঞ্জিন সরকার চলবে। আমি এইখানে রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে আসবো। দেখুন, আইন শৃঙ্খলা যে এই সরকারের একেবারে অগ্রাধিকারের তালিকায় রয়েছে রাজাগোপাল বাবু, সেইটা প্রতিটা পদক্ষেপের মধ্যে স্পষ্ট হয়ে যাচ্ছে। যেমন আজকে শপথ গ্রহণ করার পরই প্রথম যেটা একেবারে সরকারি বৈঠক হিসেবে যেটা করলেন সেটা হচ্ছে প্রশাসনিক শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যেখানে ডিজি, সিপি, হোম সেক্রেটারি থেকে শুরু করে মুখ্য সচিবরা ছিলেন। কালকে আবার নবান্ন সভাঘরে পরশুদিন বৈঠক রয়েছে। একেবারে আইন শৃঙ্খলা প্রায়োরিটির মধ্যে রয়েছে এই সরকারের। হ্যাঁ, দেখুন, এটা তো স্বাভাবিক যে আইন শৃঙ্খলা ব্যবস্থা পশ্চিমবঙ্গে ছিল, সেখানে আইনও ছিল না, শৃঙ্খলাও ছিল না। সুতরাং সেখান থেকে একটা সুন্দর ব্যবস্থা নিয়ে আসা, যেখানে সব মানুষ, যেটা কল্যাণবাবু বলছেন, মানে সত্যিকারে সব মানুষ যেন ন্যায় বিচার পায়, এবং সব মানুষ মানে সব ধর্মের মানুষ, সব বিশ্বাসের মানুষ, মানে কারুকেই যেন ন্যায় বিচার থেকে যেন মানে সরিয়ে না দেখা হয়। হ্যাঁ, দুর্নীতিপরায়ণ 100বার আমরা চাই যত তাড়াতাড়ি দুর্নীতিপরায়ণ মানুষের লিস্ট তৈরি হোক, বিচার হোক, সেগুলো আমরা চাই। কিন্তু ন্যায় বিচার যেটা আমরা দেখিনি পশ্চিমবঙ্গে দীর্ঘদিন, বামপন্থীরা প্রথম দিকে ভালো চালালো, পরের দিকেও তারা অত্যন্ত মানে নিজেদের নেপোটিজমে বিশ্বাস করেছে, দলীয় লোকদের তারা আস্থা জুগিয়েছে, এবং এখন যারা এসেছে তাদেরও দেখা গেছে যে তারা ন্যায় বিচার দিতে চায়নি। সুতরাং ন্যায় বিচারটা দেওয়াটা অত্যন্ত জরুরি। এতকাল যেটা ছিল, পুলিশ স্টেশনে গেলে বলতো এমন নেতার কাছে যাও বা লোকাল কমিটির কাছে যাও, কোথায় চলে গেছিল সে ব্যবস্থা। এবং চায়নাতে, দীর্ঘদিন চায়না থেকেও মানে আমার মনে পড়ে যাচ্ছে সন্দেশখালীতে পুলিশের কাছে গেলে শাহজাহানের কাছে যেতে বলতো। এক্স্যাক্টলি, এই যে ব্যবস্থা যে চালু ছিল, হ্যাঁ এক্স্যাক্টলি, তবে জেলও হয়ে যেত। আপনি অপরাধ কমপ্লেন করছেন, আপনাকে জেল হয়ে যেত। আমরা চাই, শুনুন, পরিষ্কার বলে দেওয়া প্রয়োজন আছে, যে সরকার এত বিরাট ম্যান্ডেট নিয়ে এসছে, যে মানুষের ভালোবাসা নিয়ে এসছে। আমি এখানে উপাসনা চৌধুরীর কাছে আসবো। এখানেই তো হচ্ছে তফাৎ, যখন শুভেন্দু অধিকারী এই কথা বলছেন গতকাল যে আমি নয় আমরা, আজকে বলছেন আমি সবার মুখ্যমন্ত্রী। মানে ব্যক্তি কেন্দ্রিকতার থেকে বাইরে এই দল যে আলাদাভাবে সবার জন্য কাজ করবে, সেইটা প্রতিষ্ঠা পাচ্ছে অন্তত নতুন মুখ্যমন্ত্রীর কথায়। দেখুন, সর্বপ্রথম শুভেন্দু অধিকারী যে পদে বিরাজমান হয়েছেন তাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। এই বাংলার একজন নাগরিক হয়ে সেখান থেকে শুভেচ্ছা জানানোটা কর্তব্য, সেই জন্য অবশ্যই শুভেচ্ছা। কিন্তু যেই প্রশ্নটা আপনি করলেন, স্বাভাবিকভাবে এই শুভেন্দু অধিকারীর মুখ থেকে আমরা একসময় শুনেছিলাম যে তারা শুধুমাত্র হিন্দুদের প্রতিনিধি। সেখান থেকে যখন শুভেন্দু অধিকারী এই কথা বলছেন যে আমরা প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা নাগরিকের জন্য কাজ করব, এই জিনিসটা শুনে মুখ্যমন্ত্রী হিসাবে তিনি গোটা পশ্চিমবঙ্গবাসীর মুখ্যমন্ত্রী হবেন, এটাই তো প্রত্যাশিত, একদমই, এবং সেটাই তো হচ্ছে। এবং যখন কোনো একটা দলের প্রতিনিধিও উনি ছিলেন বা উনি আছেন,
খুব স্বাভাবিকভাবে সেই ক্ষেত্রেও কিন্তু সকলের প্রতিনিধি হওয়াটাই আমরা সকলে জানি যে সেই জিনিসটাই হওয়ার কথা। তো আমি তাই জন্যই সর্বপ্রথম যখন শুভেচ্ছা জানিয়ে শুভেন্দু অধিকারীকে শুরু করলো, আমি সেখান থেকেই বলতে চাই আমরা দেখতে পুরো পাচ্ছি কথাটাও বলো, মুখ্যমন্ত্রী সেই কথা, প্রাক্তন মুখ্যমন্ত্রী, যদিও তিনি নিজের বায়োতে এক্স কথাটা লিখছেন না, তাও আমি বলছি বাস্তবকে তো অস্বীকার করা যায় না। প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন এই কথা বলেন, একটা কমিউনিটি এক হলে 12টা থেকে 13টা যদি না বাজাতে চাও তাহলে 1 সেকেন্ডে তারা সেই কাজটা করে দেখাতে পারে। আমি বলছি সেইটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান, আর এইটা বর্তমান মুখ্যমন্ত্রীর অবস্থান। তখন মনে হয় না যে মমতা বন্দ্যোপাধ্যায় সবার মুখ্যমন্ত্রী, তার এই কথাটা বলা শোভনীয় নয়? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যেসব প্রকল্পগুলো করেছেন সেই সব প্রকল্প কিন্তু প্রত্যেকটা মানুষের কাছ পর্যন্ত গেছে, এই জিনিসটা কেউ অস্বীকার করতে পারবে। আজকে যখন উনি এই কথাটা বলছেন সেই জায়গা থেকে আমি বলতে চাই যে কিছুক্ষণ আগে বিজেপির দুজন, মানে একজন যিনি দাদা প্রতিনিধি রয়েছেন, ওনার নামটা আমার সত্যি জানা নেই, কিন্তু উনি বলছিলেন যে আমাদের পুলিশ, আমার কথাটা হচ্ছে যে পুলিশ কোনোদিন আমাদের বা ওনাদের হয় না। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সকলকে একটা জিনিস বুঝতে হবে, আমাদের সকলকে একটা জিনিস একটু বলতে দেবেন, একটু বলতে দেবেন। তাহলে ও যদি চেঞ্জ করতে পারে, দেখুন আজকের দিনে দাঁড়িয়ে আমি মনে করি যে প্রত্যেকটা মানুষেরই নিজেদের কথাটা প্রকাশ করার সেই জায়গাটা থাকা উচিত। তো সেখান থেকে না, পরশুও ছিল, তার আগেও ছিল, ছিল না। একটু আমি ভুক্তভোগী ভাই, আপনি তো আমার মেয়ের বয়সী, আমি ভুক্তভোগী। দাদা আপনি বলে নিন, তারপরে আমি না হয় বলবো। আমি আশা করবো যে আপনি আপনার মেয়েকে অন্তত 2 সেকেন্ড বলতে দেবেন, 2-5 সেকেন্ড বলুন বলুন বলুন। আমি সেখান থেকে বলতে চাইছি না, ভুল আমি কিচ্ছুই বলছি না, আমি সেখান থেকে বলতে চাইছি যে অবশ্যই যে কথাটা উনি বলছেন যে সকলকে নিয়ে সম্মিলিতভাবে আমরা বারবার একটা কথা বলি, নারী সুরক্ষা থেকে শুরু করে সবকিছু, যেই দাবিগুলো আজকে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, আমি সেখান থেকে বলতে চাই উনি যেই আশা প্রত্যেকটা বাংলার মানুষকে দিয়েছেন, আমি অনুরোধ করব যে প্রত্যেকটা আশা যাতে থাকে, পূর্ণতা পায়, এবং সেখান থেকে নারী সুরক্ষা থেকে শুরু করে সবকিছু। আমি শুধু এখানে মনে করিয়ে দেবো, নারী সুরক্ষা, অভয়াও নারী ছিল, কামদুনির মেয়েটাও নারী ছিল, হাঁসখালির মেয়েটাও নারী ছিল, কতগুলোর ক্ষেত্রে সুরক্ষা এবং কি মন্তব্য তৎকালীন মুখ্যমন্ত্রী করেছিলেন। এবং আমি সমীরদার কাছে যাওয়ার আগে বলবো যে সরকারি প্রকল্প সবাই পেয়েছে বলছিলেন না, সত্যি যদি সেইটা হতো এই কথা তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হতো না যে সমবেতী 2000 টাকা থেকেও 200 টাকা নিতে হবে। সমীরদা এবার একটু আসতে, এবার আমায় বলতে দাও, আমায় বলতে দাও। সমীরাই, প্রথম কথা দেখো, এখানে সবাই জানে, আমার গোটা বাংলার লোক জানে, এর আগে যখন পরিবর্তন হয়েছিল 2011-তে, তখন আমাদের কি ভূমিকা ছিল এবং আমরা খুশি হয়েছিলাম নতুন সরকার এসেছিল। কবে থেকে ওনার সাথে আমাদের কনফ্লিক্ট হতে শুরু করলো? যেদিন সুজেট বলে মহিলা মারা গেছেন, এখন নামটা বলতে কোনো অসুবিধে নেই টেকনিক্যালি, পার্কস্ট্রিট ঘটনা নিয়ে যখন বলা হয়েছিল যে উনি দেহ ব্যবসা করেন, তখন কোথায় সেই কথাগুলো ভুলে গেছো? 1 নম্বর, যেদিন কামদুনিতে ওই রকমভাবে ওই মেয়েটিকে হত্যা করা হয় ধর্ষণ করে, সেদিন তৎকালীন মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে যারা ওখানকার মৌসুমি, টুম্পা, যেই দুটো বাচ্চা মেয়ে, তখন ওরা যখন বললো, মুখ্যমন্ত্রীকে বললো যে আমাদের কিছু বক্তব্য আছে আপনাকে, আমরা মহিলা তো আমরা বলতে পারবো, তখন উনি ওদেরকে মাওবাদী বললেন। দিনের পর দিন ওখানে পুলিশ দিয়ে ওই গ্রামে অত্যাচার করা হয়েছে। ভাস্কর মণ্ডল, ওই গ্রামে যে কামদুনির জন্য যে প্রতিবাদটা সংগঠিত হয়েছিল, ভাস্করের বাড়ি ঘর ভেঙে দিনের পর দিন, মৌসুমীর হাজব্যান্ডের ভেরি ভেঙে, মাছকে বিষ খাইয়ে, এর পর তার লেটেস্ট অভয়া। সুতরাং এই কথাগুলো প্লিজ একেবারে মানুষ এটাও ভুলে যায়নি যে অভয়ার পর তার মা বাবাকে প্রতিটা মুহূর্ত কিভাবে কঠিন পরিস্থিতির মধ্যে যেতে হয়েছিল, প্রতিটা মুহূর্তে সত্যিকে কিভাবে দাবিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল দর্শকেরা জানেন। আমি এইখানে ডক্টর রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো, কিন্তু তার আগে আমি একবার বালিগঞ্জের ছবিটা রাখবো দর্শকদের সামনে। ভারত সেবাশ্রম সংঘ, যে ছবি দেখছেন, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি এসে পৌঁছেছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।